জগন্নাথ মন্দিরে তো ঢোকা হলো না, খালি রিস্ক নিয়ে আর দাঁড়ানো গেল না। সুপ্রভাত বন্ধুরা, সময় এখন এই 8:15 ব্রেকফাস্ট করতে যাব এখন। আর আকাশ একদম মেঘলা হয়েই আছে, হালকা হালকা কখনো কখনো রোদ্দুর উঠছে, বাট গরম প্রচণ্ড। আর আমি এত বছর দীঘায় আসছি, এত সমুদ্রের তোড় আমি আজ অবধি দেখিনি। হয়তো এই সময়টা হয়, এই সময় কোনোদিনও আসিনি, এই সময় প্রথমবার এই বর্ষাকালে। সো প্রচণ্ড ঢেউ উঠছে, মানে ওই যে পাথরের বোল্ডারগুলো যেগুলো আছে, কালকে রাত্রিবেলা যখন বেরিয়েছিলাম দেখেছিলাম যে অত অবধি জল চলে এসছে। তো আজকেও দেখে মনে হচ্ছে বেশ অনেকটাই জল উঠে এসছে উপর দিকে। আর ওই জন্য আজকে ওয়াটার স্পোর্টসগুলোও মনে হয় বন্ধ আছে। তো এখন যাওয়া যাক নিচে, দেখি আজকে ব্রেকফাস্টে কী কী পাওয়া যায়। দেখুন বন্ধুরা, মুষলধারায় বৃষ্টি নেমেছে। সকালবেলার দিকে ভেবেছিলাম যে জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু যা জোরে নামলো এখন আর যাওয়া হবে না। এখন এই 10টা 10:15 মতন বাজে, প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছে। বেরিয়ে পড়েছি একটুখানি ঢেউ দেখবো বলে। মানে ঘরে তো বসেছিলাম, হঠাৎ করে খুব জোর বৃষ্টি নামলো, তো দেখি সমুদ্রের ঢেউ মানে উত্তাল হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, সেই জন্য দেখি একটু, আমি আর মেঘাই বেরিয়েছি, মিমি দাদুদের ঘরে বসে আছে, যাক ও আজ বেরোবে না বললো। দেখি এবার ঢেউ একটু কাছ থেকে কত জোরে আসছে। চলে, যা ভিড় ছিল সমুদ্রের ধারে, কি করে যেতেই পারলাম না, বসতেই পারলাম না। আজকে দেখি। এটা হেভি ব্যাপার না, সামনে ঢেউ বড় বড়। হ্যাঁ, ও এটা পাগলা ছিল। আর পাড়ে বসে আমি ডাব খাচ্ছি, বেগলা হয়ে হেভি ব্যাপার। আচ্ছা ব্যাপার আবার আসছে, ওই বাবা, পুরীতে এরকম ঢেউ ওঠে না। আজকে দুপুরবেলা গিয়ে মন্দিরে ঠিকঠাক পৌঁছে দেখতে পারলে হয়। হ্যাঁ আবার এই আবার নেমে গেছে বৃষ্টি জোরে। এবার ছাতা মাথায় এবার হোটেলে ফিরছি। এরপর লাঞ্চ টাঞ্চ করে প্ল্যান আছে এই 3:30 4টে নাগাদ বেরোনো জগন্নাথ মন্দিরে। বাট জানি না, ভগবানকে ডাকছি যাতে যেতে পারি। এই যা বৃষ্টি নামছে বারবার, দেখা যাক। আজকে কি ডাল আছে? পাতি মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে পাতি মুসুর ডাল, পেঁয়াজ ধনে পাতা। আর এইটা হচ্ছে আজকে ইউএসপি। এই হচ্ছে পোস্ত, আলু পোস্ত। দেখি মিমিকে একটু দিই, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর লাগবে মিমির? হয়ে গেছে? নাও মিমি একটু খেয়ে বলো কেমন হয়েছে পোস্তটা, বলো। ভালো আছে? আচ্ছা খাও না, এবার তুমি বলো। হালুয়া তার কি বলবো, কালকে মুগ ডাল খেয়েছো, আচ্ছা না মুগ ডাল খাচ্ছো। মুসুর ডালের কাছে কিছু হয় না, এই ভালো, এই ভালো। এটা হচ্ছে গেস্ট অ্যাপিয়ারেন্স। উড়িয়ে বাবা, এটা কি হাঙরের বাচ্চা নাকি? ইস কি কথা,
এটা 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 তোমার জন্য স্পেশাল হলো? হ্যাঁ, জন্মদিনটা আমার তো ওই জন্য। ফ্রিতে দিয়েছে একটা নাকি ছোটার সাথে একটা? এবার লঙ্কা আর গ্রেভি শুরু করা যাক। চলো। আমরা খেতে বসি মাছটা কিন্তু নরম। হ্যাঁ নরম আছে, খুব ভালো মাছটা। ওকে, তোর কি অবস্থা? ভালো লেগেছে? এখন গোটা ইলিশ খাচ্ছে। ওই আগের বার বলেছিলাম না 2.5 জনের জন্য, 2.5 জনের জন্য একটা, যা এবার তুই ফুল খেয়ে নিলি একটা। এবার আমি আরেকটা ভালো জিনিস খাবো। হ্যাঁ না না, সে তো ঠিক আছে, অত বড় মাছটার এইটুকুনি অবশিষ্টাংশ। এটাও আর কি বললাম না, আর পেটে জায়গা নেই বলে। আর পেটে জায়গা নেই তাই আর চিবোলাম না, ওটাও চিবিয়ে খেয়ে দিতাম। আচ্ছা, সবই মিমির পাত্তা খালি দেখার মতো প্রতিবার খাওয়া দাওয়ার পর। তো মাছটা তো কিছু রইলো না, অত বড় দিল, ওইটুকুনি পড়ে রইলো খালি কাঁটাগুলো। কি রে, ইলিশ মাছের পর আবার ডাব? হ্যাঁ, আর এটা কি, এই সাদাটা কি কি বলে এটাকে মিমি? লেওয়া। লেওয়া। মিমি এখন কোথায় চললাম? আচ্ছা বন্ধুরা, 4:45 মতন বাজে, যাকে একটু দেরি হয়েছে, ঠিক আছে। আকাশ আপাতত ফেভারেবল, জানি না পরে কি হবে। তো এখন চললাম জগন্নাথ মন্দির দর্শনে। চলো এবার যাওয়া যাক। এবার দেখুন বন্ধুরা, ঢোকার মন্দিরের কত বড় লাইন। আবার এখান দিয়ে এই দেখুন বন্ধুরা, কত বড় লাইন, বিশাল বড় এরকম লাইন। এখন চলছে তো চলছে, আমি বাইরে এসেছি জাস্ট ভিডিও করে, আবার লাইনে ঢুকে পড়বো। বন্ধুরা, জগন্নাথ মন্দিরে তো ঢোকা হলো না, কারণ যা লাইন পড়েছিল ঢুকতে ঢুকতেই 7টা বেজে যেত, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই দেখতে পাচ্ছেন অবস্থা। তো আমরা কি করেছি, এই ওল্ড দীঘায় চলে এসেছি। তো জগন্নাথ মন্দির না ঘোরা হোক, জগন্নাথের প্রসাদ নিতে চলে এসেছি। এই যে হাজার দোকানে। বন্ধুরা, একটা ডিজাস্ট্রাস ইভিনিং। অনেক আশা নিয়ে এসেছিলাম যে ওই জগন্নাথ মন্দির দেখবো বলে, এসেও ছিলাম, লাইনেও দাঁড়িয়েছিলাম, জুতো জমা করেছিলাম, সবই হয়েছিল, কিন্তু বৃষ্টি এরকম ধরনের এলো যে মানে ছাতা ছিল, রেনকোটও ছিল, কিন্তু আর বেসিক্যালি রিস্ক নিয়ে আর দাঁড়ানো গেল না, কারণ সামনে মিমির পরীক্ষা আছে, আর ওর একটু ঠান্ডা লাগার ধাত আছে। আর লাইন পড়েছিল রে বাপ রে বাপ, যেন শ্রীভূমির ঠাকুর দেখতে এসেছি এরকম, মানে প্রচুর লাইন পড়েছে। হয়তো আজ রোববার বলে বেশি লাইন ছিল খুব। সো লাইনে দাঁড়িয়েও বৃষ্টি এরকম পড়ছিল যে বেরিয়ে আসতে বাধ্য হলাম। হ্যাঁ, অনেকেই দাঁড়িয়েছিল, তারা ভিজে ভিজে হোক বা যাই হোক, ছাতা মাথায় তারা হয়তো ভেতরে ঢুকেছেন, কিন্তু আমরা যেরকম লাইনে পড়েছিলাম, প্রায় ভেতরে ঢুকতেই কিছু না হলেও আধা ঘন্টা থেকে 40 মিনিট মিনিমাম লাগতো। আর অতক্ষণ ধরে মানে আরেকটাও ব্যাপার আছে যে আমার শাশুড়ি মা হোক বা আমার মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, মেঘারও একটা প্রবলেম আছে পায়ে, যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একটা পায়ে টান ধরে। তো এই প্রবলেম বিভিন্ন ধরনের, আমি এতটা এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতে, যে এতক্ষণ লাগতে পারে। আমি ভেবেছিলাম বোধহয় আসবো, লাইনে দাঁড়াবো, শার্ট করে ঢুকে চলে যাব, এটা আমার এক্সপেকটেশনের বাইরে হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, ফল্ট ইজ অন আওয়ার সাইড, আমাদের এক্সপেকটেশন সেরকম নিয়ে আসতে হতো। আর তার উপর আমার একটা পার্সোনাল প্রবলেম হচ্ছে যে এই বৃষ্টি জিনিসটাকে আমি একদম সহ্য করতে পারি না, মানে আমার পুরো একটা ইরিটেশন হয়ে যায় শরীরে বৃষ্টি দেখলেই। আর ওই গায়ে টপ টপ করে পড়ছে কনস্ট্যান্ট, একটা প্যাচ প্যাচে ভাব দিচ্ছি, তার উপর খালি পায়। তো সেই জন্য দেখা হলো না মন্দির, মানে দীঘায় এসেও মন্দির দেখা হলো না। এটা আমাদেরই শর্টকামিংস বলা যেতে পারে। ঠিক আছে,
আজকে হলো না। ইনফ্যাক্ট এরপরে ওল্ড দীঘাতেও গেছিলাম, ওল্ড দীঘাও ঘুরতে পারিনি। সে কনস্ট্যান্ট এত জোর বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই জন্য ওখান থেকে যা খাজা আর কাজু যে যা কিনি রেগুলার বেসিসে যখনই আসি, তো ওই কিনে নিউ দীঘা এলাম। প্ল্যান ছিল আবার মিত্র ক্যাফে যাওয়াতে, সেটাও ক্যান্সেল হয়ে গেল কারণ ওই বৃষ্টি আগেন। তো যাই হোক, পুরো আজকের ইভিনিং যা প্ল্যানিং ছিল সব ফ্লপ। তো আপাতত আর কিছু করার নেই, এখন বসে একটু সিনেমা দেখি। সবে 8টা বাজতে যায় আর কি। এরপরে ভাবছি ওই হোটেলেই খেয়ে নেবো। আজ ঘরে এনে খাওয়া দাওয়া করে আসলে গোছান গাছানো তো করতে হবে, কালকে আবার বাস আছে 11:15টার সময়। সো দিস ইজ দ্য স্টোরি। একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট ভবিতব্যে এটাই ছিল, তাই হলো। সো ইটস ওকে। এখন ডিনার করে ঘুম দেবো, আবার কাল সকালে দেখা হবে। কি গো, আজ ঘরেতেই? আর ভালো লাগছে না হোটেলে গিয়ে নিচে এমনিতেও রাত হয়ে গেছে, আর ওরা বলছে আমরাও তো একটু ঘুমোতে যাব, আপনারা তাড়াতাড়ি বাড়ি ঘরেই নিয়ে নেন। তো কি নেওয়া হলো আজ? এই তো আমাদের ঐতিহ্য, লাস্ট দিনকে চাউমিন খাওয়া হবে। চাউমিন, এটা কি চিলি পনির? আয় বাপরে, মিমি কেমন মালটা? হ্যাঁ, সাদা সাদা চাউমিন তো ভালো, তো হালকা ফুলকাই ভালো। জগন্নাথ মন্দির এবার হলো না তো কি, আসছে বার নিশ্চয়ই হবে। সেই আশাতেই বুক বেঁধে ইতি টানলাম আজকের ব্লগটার। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার পরের ব্লগে, সুতরাং সঙ্গে থাকুন।